আমি নিজেকে নিয়ে গর্ব করি। আমি সাদমান সাকিব, আমার নাবালক জীবনে আমি যা করেছি না, আপনারা বড় বড় নেতারা গবেষণা করেন। এই জন্য আমার ভালো লাগে যে সমস্যা আমার ক্লাস 6, 7, 8 এর ভিডিওতে না। সমস্যা যে রাজশাহীতে কোনো নেতা চাঁদাবাজের বিপক্ষে কথা বলতে পারে না, রাজশাহীতে কোনো নেতা এই পুকুর খননের বিরুদ্ধে কথা বলতে পারে না, রাজশাহীতে কোনো নেতা এই জমি দখলের বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা কে বলে? সাদমান সাকিব বলে। অনেকে বুঝাও না বোঝার চেষ্টা করবে, জানি কারণ যে সমস্যা একটা চাঁদাবাজের বিপক্ষে কথা বলেছি, এটাই সমস্যা, সমস্যা অন্য কিছু না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সাদমান সাকিব। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক প্রচার প্রচারণাতে মেতে উঠেছে দেখছি। আসলে সেই পরিপ্রেক্ষিতে যেহেতু এটা সবাই প্রশ্ন তুলছে, সেই জন্য আমার মনে হলো যে আসলে ভিডিওর মাধ্যমে আমি সকল প্রশ্নের উত্তর এবং যেটা নিয়ে আমাকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে সেটার উত্তর আমি আজকে জনগণের সামনে তুলে ধরতে চাই। দারুশা উচ্চ বিদ্যালয়ে ক্লাস 7, 8 এর ছাত্র। তখন দারুশা উচ্চ বিদ্যালয় কর্তৃক দারুশা উচ্চ বিদ্যালয় স্কুল ভিত্তিক প্রতিযোগিতা, প্রতি বছরই একটি বাৎসরিক প্রতিযোগিতা হয়। সেই প্রতিযোগিতার অংশ হিসাবে 7 মার্চের ভাষণ, শেখ মুজিবুর রহমানের ভাষণের একটি প্রতিযোগিতা আসে। সে সময় আমি আমার বয়স, আমার আইডি কার্ড অনুযায়ী আমার বয়স 13 বছর। তো আমার দারুশা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমাকে বলল যে তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করো, তাহলে পুরস্কার পাবা এবং আমাদের স্কুলের এটাতে সুনাম হবে। সেই সময় তো আমাদের রাজনীতির কোনো মেধা বা রাজনীতির জ্ঞান বা রাজনীতি করার মতো কোনো বুদ্ধি, স্যার বলেছে আমরা অংশগ্রহণ করব। তো সেই প্রাতিষ্ঠালে স্কুল ভিত্তিক প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করি এবং বক্তব্য দিই। সেই বক্তব্য দেওয়ার জন্য আমাকে একটি থালা উপহার দিয়েছিল, একটি থালা, এবং এখনো আমার কাছে ছবিটি আছে। তখন আমার বয়স 13 থেকে 14 বছর ছিল। তারপরে যখন বাংলাদেশের স্বৈরাচারের রূপটা আমরা বুঝতে পারি, আমাদের বুদ্ধি হয়, আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র, তখন আমি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে অংশগ্রহণ করি। মিটিং মিছিলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে আওয়ামী লীগের স্বৈরাচারের বিরুদ্ধে মিটিং মিছিল করি এবং পরবর্তীতে আমাকে 10/2022 তারিখে দলের প্রতি অ্যাক্টিভিটির ভিত্তিতে আমাকে 8/10/2022 তারিখে পবা উপজেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক এবং দপ্তরের দায়িত্ব দেওয়া হয়। তো যেই আজকে যে ভিডিওগুলো হচ্ছে আমার বিরুদ্ধে অনেকে অনেক কিছু দিচ্ছে, এগুলো আমাদের স্কুল জীবনে, যেখানে আমরা ছোটবেলা থেকে যেখানে আমাদেরকে শেখ মুজিবের ইতিহাস পড়িয়ে বড় করানো হয়েছে। আমরা স্কুল লাইফে কখনোই আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ইতিহাস পাইনি। আমরা যখন বুদ্ধি হয়েছে, আমরা ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছি, তখন আমরা দেশ এবং রাজনীতি সম্বন্ধে জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছি। আমরা বুঝেছি যে কোনটা খারাপ কোনটা ভালো। সেজন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বেছে নিয়েছি এবং স্বৈরাচারের বিরুদ্ধে আমরা জোরদার আন্দোলন সংগ্রাম করেছি। শুধু আন্দোলন সংগ্রাম বলেই না, আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্র, ঠিক সেই সময়তে আমি গ্রেফতার হই। আমাকে 17 বছর বয়সে বিস্ফোরক আইনে মামলা দেয় এবং মামলা দিয়ে আমাকে জেল খাটতে হয়। আমি 17 বছর বয়স থেকে জেল খেটেছি। কেন খেটেছি? স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার জন্য। কেন আমার প্রতি জুলুম হয়েছে? স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলার জন্য। এবং শুধু আমার প্রতি যে জুলুম হয়েছে তা না, আমাকে ছাত্রলীগ মেরেছে, এর উপরে আমার একটা মামলা করা আছে। এবং 5 তারিখে আওয়ামী লীগ আমার বাড়ি ভাঙচুর করেছিল, সেটাও প্রমাণ আছে। এই পরিপ্রেক্ষিতে আমরা মামলা করেছিলাম। তো যাই হোক, তো যারা এই সমস্ত অপপ্রচার করছেন, আপনারা ভালো করে জানেন যে এই ভিডিওগুলো আসলে স্কুল জীবনের প্রতিযোগিতা, স্কুল ভিত্তিক প্রতিযোগিতার ভিডিওগুলো যে আমাকে বিতর্কের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছেন, আসলে আপনারাও তো জানেন যে আসলে এগুলা কত আগের বা এগুলো আমাদের আন্দোলন সংগ্রামের সাথে জড়িত না। আসলে আমি যখন ক্লাস 7, 8 এর ছাত্র, তখন কি আমার রাজনীতির মেধাটা এতই ছিল? আমাকে যখন যে বলেছে, যেভাবে বলেছে, আমরা ছোট মানুষ হাসি খেলা করে আমরা সেদিকে চলে গেছি। আমরা সব সামনে পিছনে ভাবিনি। কিন্তু যখন থেকে আমাদের বুদ্ধি হয়েছে
যখন থেকে আমরা সত্য মিথ্যা বোঝার সাহস পেয়েছি, তখন থেকে আমরা নিজের দেশ এবং জাতির কল্যাণে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে সবসময় অ্যাক্টিভ ছিলাম। যার পরিপ্রেক্ষিতে আমাকে যখন প্রথম গ্রেপ্তার করা হয় 30/11/2023 তারিখ, আমি করতে চাই, আমার কাছে ডকুমেন্ট, সেটা হচ্ছে এই যে সেই দিন রাজশাহীর পত্রিকা আমার কাছে আছে, পত্রিকাটা দেখা। নগরীতে আদালত ও কামরুজ্জামান চত্বরে ককটেল বিস্ফোরণ, এই মিথ্যা মামলায় আহত আমাদের হরতাল অবরোধ সমর্থনে যেই কর্মসূচি ছিল, সেখান থেকে আমাদের 3 জনকে আটক দেখায় এবং সেই জায়গাতেও আমাকে এই মিছিল আটক করে। এই মামলার আমি 6 নম্বর আসামি। ঠিক মামলার কাগজটা দেখলেও আমি দেখাতে পারি আপনাদেরকে। এই যে মামলা, থানাধীন গৌরাঙ্গ মৌজার নেস্কো ধারা এত 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 পেয়ার কোড তৎপর 1908 সালের বিস্ফোরক উপাদান বলি আইন সংসদ 2। এই যে এখানে দেয়া আছে, ঘটনাস্থলে আইন শৃঙ্খলা পরিস্থিতি, জানমাল রক্ষার্থে আসামিদের ছত্রভঙ্গ করার জন্য ধাওয়া দিলে আসামিগণ পালানোর চেষ্টাকালে উপরোক্ত আইনের সাথে সংঘাতে জড়িত শিশু 6 নং মোহাম্মদ সাদমান সাকিব 17। যেদিন আমাকে কোর্টে তুলে সেদিন প্রথম আলো শিক্ষা জীবন যেন ধ্বংস না হয়, শরীফুল ইসলাম আমার পিতা। 2022 সালে যখন আমাকে পোস্ট দেওয়া হয় 8/10/2022 পবা উপজেলার যুগ্ম আহ্বায়ক দায়িত্বপ্রাপ্ত দপ্তর, এবং দলের একটি সাধারণ কর্মী হিসেবে রাজনীতিতে আসা আমাদের অনেক প্রতিযোগিতা, যেগুলো আমি অংশগ্রহণ, প্রত্যেকটা প্রতিযোগিতাতে আমি অংশগ্রহণ করেছি, কবিতা আবৃত্তি, বক্তব্য ইত্যাদি। সেই সমস্ত বক্তব্যগুলোকে তুলে নিয়ে এসে যারা এই সমস্ত অপপ্রচার করছেন, এটাকে তারা আসলে এরকম হীন মন মানসিকতার জন্য আমার এখানে বলার কিছু নাই। তবে আমি ব্যক্তিগত ক্ষেত্রে যেটা বলতে চাই, যে আমি সাদমান সাকিব যে সময় থেকে এই হুজরিপাড়া ইউনিয়নে বিএনপির রাজনীতি করেছি, আমি যে সময় থেকে এই হুজরিপাড়া ইউনিয়নে বিএনপির অফিস খোলা ওপেন রেখে রাজনীতি করেছি, এমন কোনো আওয়ামী লীগের চেম্বারও সেই সময় ছিল না যে এত লোকজন সেই চেম্বারে উঠা বসা করেছে। আমাকে চেম্বার থেকে পুলিশে তুলে নিয়ে গেছে অনেকবার, এলাকাবাসী সাক্ষী। আমাকে যখন আমি চেম্বার এখানে নিয়ে বসি, তখন পুলিশ এসে আমাদেরকে ছত্রভঙ্গ করেছে অনেকবার, এলাকাবাসী সাক্ষী আছে, আমাদের কাছে যথেষ্ট প্রমাণও আছে। 5 আগস্টের আগে হুজরিপাড়া ইউনিয়নের কোনো নেতার ব্যানার ফেস্টুন দেখা যায়নি বিএনপি। আমি সাদমান সাকিব সবসময় ব্যানার ফেস্টুন সবসময় ওপেন লাগিয়ে রেখেছি আমার ইউনিয়নে বিএনপির, এবং একটা ব্যানারের কালার চটলে আরেকটা ব্যানার তুলে দিয়েছি। অতএব যারা অপপ্রচার করছেন, যারা এই সমস্ত উল্টাপাল্টা বোঝানোর চেষ্টা করছেন জনগণকে, তাকে বলবো যে আসেন, আপনাকে চায়ের দাওয়াত থাকলো। 2022 সালের 2023 সালের ব্যানার ফেস্টুন এখনো হুজরিপাড়া ইউনিয়নে ঝুলছে আমাদের, যেগুলো এখনো হয়তোবা কালার চটে গেছে, কিন্তু এখনো সালটা উল্লেখ আছে। অতএব যে সমস্যা আমার ক্লাস 6, 7, 8 এর ভিডিওতে না, সমস্যা যে রাজশাহীতে কোনো নেতা চাঁদাবাজের বিপক্ষে কথা বলতে পারে না, রাজশাহীতে কোনো নেতা এই পুকুর খননের বিরুদ্ধে কথা বলতে পারে না, রাজশাহীতে কোনো নেতা এই জমি দখলের বিরুদ্ধে কথা বলতে পারে না। কথা কে বলে? সাদমান সাকিব বলে। বয়স কম, কথা বেশি বলে, সত্য কথাটা বলে ফেলে, অনেকের ইজ্জত নষ্ট হয়। এই জন্যই সমস্যাটা ওই জায়গায় না। আপনারা যারা অপপ্রচার করেছেন, আপনারা ভালো করে জানেন যে সাদমান সাকিব কি জিনিস আর কি করেছে না করেছে। সাদমান সাকিব নয়াপল্টনে যে বিএনপির সমাবেশ করেছে, অনেক প্রমাণ আছে। সাদমান সাকিব কোথায় পুলিশের মার খেয়েছে, কোথায় ছাত্রলীগের মার খেয়েছে, কোথায় আওয়ামী লীগের মার খেয়েছে, এগুলাও আপনারা ভালো করে জানেন। যদি না জানেন, প্রোফাইলে ঢুকেন, নিচে যান, কত সালের কত কি পোস্ট আছে দেখেন, আর আপনাদের নিচে যে একটু চেক করেন, দেখেন, বুঝতে পারবেন। আমরা 5 তারিখের পরে বড় বড় কথা বলি না ভাইয়া। 5 তারিখের আগে যে কথা বলেছি, ওই কথার মান জনগণ দেয় এখনো। আর আপনারা যেটা বলছেন না
যে ক্লাস 5-6, তবে আমি নিজেকে নিয়ে গর্ব করি। আমি সাদমান সাকিব, আমার নাবালক জীবনে আমি যা করেছি না, আপনারা বড় বড় নেতারা গবেষণা করেন, এই জন্য আমার ভালো লাগে যে না, আমি জায়গা মতো যেতে পেরেছি। আপনারা কি মনে করছেন আমার কপাল আপনারা কেড়ে নেবেন? আপনারা কি মনে করছেন যে আমার আমার যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নসিবে যেটা লিখে রেখেছে আপনি সেটা সরিয়ে দিবেন? এই ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে দূরে সরিয়ে দিবেন কেন? মামলা কি মিথ্যা? আমার এই মামলার পর থেকে, আমার একটা ফার্স্ট আমার লাইফের প্রথম মিছিলের পর থেকে কোনো আওয়ামী লীগের, আসলে আমি ওই রাজনৈতিক প্রেক্ষাপটের উপরে যে আমি, হ্যাঁ, শেখ মুজিবের ভাষণ আমি দিয়েছি, এটা আমার একটা প্রতিযোগিতা ছিল, এটা স্কুল ভিত্তিক প্রতিযোগিতা, ঠিক আছে। আমি কলেজ লাইফে উঠেছি যখন এটা ফার্স্ট ইয়ারের ছাত্র, তারপর থেকে আমি কোনো আওয়ামী লীগের, আর এই শেখ মুজিবের ভাষণ ব্যতীত আওয়ামী লীগের পক্ষে কোনো একটা কথা বলেছি, শেখ মুজিবের ভাষণ দেওয়া মানে তো আওয়ামী লীগের পক্ষে ভোট করা না। আমি এটা কেন করেছি আপনাকে বুঝতে হবে। বাংলাদেশ এই একটা ঘটনা যখন উপস্থাপন হবে তখন আপনাকে বুঝতে হবে যে আসলে কেন এটা হলো। আওয়ামী লীগ চেয়েছিল আমাকে নিতে, পারেনি রাখতে। আওয়ামী লীগ চেয়েছিল যে আমার মতো লোক যেন আওয়ামী লীগের হয়ে কাজ করে, পারেনি। পুলিশে অফিস থেকে তুলে নিয়ে গেছে, যে বলেছে তোমার যা লাগে দিব, আওয়ামী লীগ করো, করতে পারেনি। কারণ আমরা কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি, অন্যায়ের সাথে আপোষ করে রাজনীতি আমরা কখনো করিনি। শুধু রাজনীতি না, আমাদের বাস্তব জীবনে আমরা অন্যায়ের সাথে কখনো আপোষ করিনি। আমরা যখন সত্য মিথ্যা বোঝা শিখেছি, যখন বুঝেছি না আমাকে যেটা সাজানো হচ্ছে, আমাকে যে পথে নিয়ে যাওয়া হচ্ছে আসলে সে পথ আমার পথ নয়, তখন আমি ওখান থেকে ফিরে এসেছি। তখন আমি আন্দোলন সংগ্রামে মুখোমুখি হয়েছি স্বৈরাচারের বিরুদ্ধে, আমি লড়েছি, যেটার প্রমাণ হাজার হাজার প্রমাণ আমার কাছে আছে, আমার কাছে ডকুমেন্টস আছে। সব থেকে বড় বিষয়, আমার এলাকার মানুষ আমার জন্য সাক্ষী দিতে হাজার হাজার মানুষ প্রস্তুত আছে। যারা আমাকে নিয়ে অপপ্রচার করছেন, আপনার চায়ের দাওয়াত রইল, আপনি আসেন, আপনাকে আমার মামলার কাগজ দিব, আমার পেপারস দিব। আমি প্রথম আলো পত্রিকা থেকে যে আমাকে নিয়ে লেখালেখি করেছিলাম আমি দিব, কোনো আপত্তি নেই আমার, আসেন। অপপ্রচার করছেন, অপপ্রচার করে কি বোঝাতে চাইছেন? অপপ্রচার করে কি বোঝাতে চাইছেন? যে আমাকে যাতে আমি চুপ হয়ে যাই, আর যাতে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী থেকে আমি ছিটকে পড়ে যাই, এত সহজ না, এত সহজ না। কই ছিলেন 5 তারিখের আগে? বলেন তো অনেকে, কই ছিলাম? আসেন, বসবো, দেখাবো। আর যদি জানতে চান নিজের বাসায় বসে থেকে কোথায় ছিলাম, কি করেছি, তাহলে প্রোফাইলে ঢুকেন, আমাদের পেজ আছে, আমাদের আইডি আছে, ঢুকেন, নিচে যান। আর বড় বড় হরতাল অবরোধ সমর্থনে, পিকেটিং সমর্থনে, মিছিল মিটিং, অনেক কিছু অনলাইনে দেওয়া যায় না, আসেন, দেখাবো, ফোনে আছে। এ বলে আমি এতটুকুই, আসলে আমি এগুলো জনগণের সামনে বলতে চাইছিলাম না। তো যার কাজ, কুকুরের কাজ কুকুর করেছে, কামড়েছে সে পায়, তাই বলে কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা পায়? আসলে লাইনটাকে আমি অনেক মানি, যে জন্য আমাকে অনেকদিন গালি দিলেও আমি কিছু বলি না। কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করছেন, তো আসলে সবার জবাব তো আমি বারে বারে দিতে গেলে আমার ক্লান্তি বোধ হয়। এই জন্য ভাবলাম যে জবাবটা আমি সোশ্যাল মিডিয়াতে দিয়ে দিই, তাহলে পরে আমি আশা করবো যাদের মাথায় বুদ্ধি আছে তারা বুঝবে, আর যাদের মাথায় কিছু নাই তারা বুঝবে না। আর অনেকে বুঝেও না, বোঝার চেষ্টা করবে, জানি। কারণ যে সমস্যা, একটা চাঁদাবাজের বিপক্ষে কথা বলেছি, এটাই সমস্যা অন্য কিছু না, ঠিক আছে। আর বেশি কথা বলবো না, ভিডিও লম্বা হলে অনেকে শুনতে চায় না। বলবো এতটুকুই যে যেটা সঠিক সেটা প্রচার করেন, কারণ এই দুনিয়ায় শেষ দুনিয়া না, পরকালে একটি দিন আছে যেদিন প্রত্যেকটি মানুষকে তার কর্মের হিসাব দিতে হবে। আজকে যদি আমার বিরুদ্ধে আপনারা গীবত করেন, অপপ্রচার করেন, কাল কিয়ামতের দিনে আল্লাহ আপনাদেরকে ধরবে। সেদিন জবাব যদি দিতে পারেন তাহলে চালান, আর যদি জবাব দিতে না পারেন তাহলে এগুলো বন্ধ করেন। বন্ধ করে এটার মাধ্যমে আপনারা জাতীয়তাবাদী দলের অপমান করেছেন। এই জন্য আপনাদের দলের কাছে, আমার কাছে না, দলের কাছে ক্ষমা চাওয়া দরকার। এই দলের একজন সত্যবাদী কর্মীকে আপনারা বিতর্কের মধ্যে নিয়ে আনার চেষ্টা করেছেন। এই জন্য বলবো, এই সমস্ত অপপ্রচার থেকে বিরত থাকবেন এবং নিজে ভালো থাকেন, মানুষকে ভালো থাকতে দেন। আমি ভালো আছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।